হ্যালো গাইস, তো গাইস পশ্চিমবঙ্গে কিন্তু জনগণনা শুরু হয়ে গেছে। তো তোমরা কিভাবে অনলাইন থেকে করবে আজকের ভিডিওই তোমাদেরকে দেখিয়ে দেবো। তো সবার আগে চলে আসবো আমি ক্রোম ব্রাউজারে। তো ক্রোম ব্রাউজারে আসার পর তোমরা এখানে গুগলে টাইপ করবে census.gov.in। জাস্ট তোমরা টাইপ করবে এইটা, এরপর এখান থেকে সার্চ করবে। এরপর তোমরা দেখতে পাচ্ছ প্রথমে রয়েছে সেলফ এনুমারেশন, সিম্পলি তোমরা এখানে ক্লিক করবে। এরপর এখান থেকে তোমাদেরকে স্টেটটা সিলেক্ট করতে হবে। এখানে আমি ওয়েস্ট বেঙ্গল করলাম, এরপর ওকেতে ক্লিক করব। এরপর এখানে এটা বলা হচ্ছে নেম অফ দ্য হেড অফ দ্য হাউস হোল্ড, মানে বাড়ির যে হেড বা ফ্যামিলির যে হেড, যে কর্তা, তো তার নাম তোমাদেরকে এখানে লিখতে হবে। তোমরা যেমন অন্নপূর্ণা ভান্ডারের যেমন হেড দিয়েছিলে, তোমরা সেভাবেই কিন্তু এখানে নাম তোমাদেরকে দিতে হবে। তো এখানে আমি নামটা টাইপ করে ফেলবো। এরপর জিমেল আইডি, তো জিমেল আইডি হচ্ছে অপশনাল, তোমাদের যদি থাকে তাহলে তোমরা দিয়ে দেবে, না থাকলে দেওয়ার দরকার নেই। এরপর মোবাইল নাম্বার, এখানে একটা ভ্যালিড মোবাইল নাম্বার, যে নাম্বারটা তোমাদের চালু নাম্বার, সেই নাম্বারটা এখানে দিয়ে দেবে। তো মোবাইল নাম্বার দেওয়ার পর তোমরা দেখতে পাচ্ছ এখানে রয়েছে নিচে ক্যাপচার কোড, এই ক্যাপচার কোডটা তোমরা এখানে বসিয়ে দিবে। তো অনেক সময় কি হয়, এই ক্যাপচার কোডটা এখানে শো করে না, তোমরা কিন্তু এখানে ক্লিক করবে, তাহলে কিন্তু এটা রিফ্রেশ হয়ে নতুন ক্যাপচার চলে আসবে। তো এখানে আমি এই বক্সটায় ক্যাপচার কোডটা দেখে দেখে বসিয়ে দেবো। তো এখানে ক্যাপচার কোডটা বসানোর পর গেট ওটিপি এখানে ক্লিক করবে। তো ওটিপি চলে যাবে, যে নাম্বারটা তোমরা দিলে সেই নাম্বারে একটা ওটিপি চলে যাবে। তো ওটিপিটা এখানে আমাদেরকে দিতে হবে। তো এরপর তোমরা এখানে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবে। তো এখান থেকে আমি বাংলা করে নিচ্ছি। তো আমি এখানে বাংলা সিলেক্ট করলাম। তো বাংলায় সিলেক্ট করলে কিন্তু যে প্রশ্নগুলো আসবে বা যে অপশানগুলো আসবে সেগুলো কিন্তু বাংলায় শো করবে, ঠিক আছে। তো এখানে উপরের বক্সটা আমি ওটিপিটা বসিয়ে দেবো। উপরের বক্সটায় কিন্তু ওটিপিটা বসিয়ে দিয়েছি। এরপর নিচের বক্সটায় আমি ক্যাপচার কোডটা দেখে দেখে বসিয়ে দেবো। যদি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয় ক্যাপচার কোডটা, তাহলে তোমরা এখানে ক্লিক করো, তাহলে কিন্তু এটা চেঞ্জ হয়ে যাবে। চেঞ্জ করে কিন্তু নতুন একটা ক্যাপচার চলে আসবে, ঠিক আছে। তো আমি এখানে ক্যাপচার কোডটা বসিয়ে দেবো। তো ক্যাপচার কোডটা বসানোর পর ভেরিফাই ওটিপি সিম্পলি এখানে ক্লিক করবে। তো এরপর সিম্পলি আমি এখানে ওকেতে ক্লিক করব নিচে। এরপর এখানে কিন্তু তোমাদের স্টেটটা ডিফল্ট থাকবে, তো রাজ্যটা কিন্তু এখানে ওয়েস্ট বেঙ্গল শো করবে। এরপর তোমাদেরকে এখান থেকে জেলাটা সিলেক্ট করতে হবে। তো জেলাটা অনেক সময় আসছে না, এখানে তোমরা কি করবে, তোমাদের যদি না আসে জেলাটা, তোমরা উপরে এখানে রিফ্রেশ করবে। এখানে ক্লিক করলে কিন্তু রিফ্রেশ হয়ে যাবে, ঠিক আছে। রিফ্রেশ করলে কিন্তু তোমাদের জেলাটা চলে আসবে, ঠিক আছে। তো এখান থেকে তোমাদের জেলাটা তোমরা সিলেক্ট করবে। তো আমার যে জেলা, আমি এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। এরপর পিনকোড তোমরা দিলেও হবে, না দিলেও হবে, তবে তোমরা পিনকোডটা এখানে দিয়ে দেবে। তো এখানে পিনকোডটা আমি দিয়ে দিচ্ছি, তাহলে কী হবে, ম্যাপে খুঁজতে একটু সুবিধা হবে। তো এখানে পিনকোডটা আমি দিয়ে দিচ্ছি। এরপর এখানে দেখতে পাচ্ছ রয়েছে গ্রাম, শহর, এলাকা, হামলেট, উল্লেখযোগ্য স্থান। এখান থেকে তোমাদের গ্রামের নামটা সার্চ করবে। তো এখানে আমি গ্রামের নামটা সার্চ করছি। তো সার্চ করলে চলে আসছে, এখানে প্রথমেই চলে আসছে। সিম্পলি আমি এখানে ক্লিক করব। এরপর ওকেতে ক্লিক করব। তো এরপর তোমরা যদি কম্পিউটার থেকে করো, সেক্ষেত্রে তোমরা কন্ট্রোলটা চেপে ধরবে, দিয়ে জুম করবে, ঠিক আছে। তো জুম করে তোমাদের বাড়ি যেখানে নিয়ে আসবে সেখানে, ঠিক আছে। ও তোমরা এখান থেকে মন্দির বা মসজিদ, তোমরা এখান থেকে মন্দির বা মসজিদটাকে একটু দেখে নেবে, যে মন্দির বা মসজিদের কাছে যদি বাড়ি থাকে সেক্ষেত্রে তোমাদের মানে খুঁজতে সুবিধা হবে আর কি। তো এই যে আমার বাড়ি, তো এটা আমি এটা এখানে ছেড়ে দেবো, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছ হলুদ কালারের একটা সার্কেল দেখতে পাচ্ছ, তো এখানে আমি ছেড়ে দিলেই কিন্তু এখানে এটা চলে আসবে, ঠিক আছে। এরপর তোমরা এখানে বাতি বা অবস্থান নিশ্চিত করুন এখানে ক্লিক করবে। যদি এটা সঠিক হয় বাড়িটা, তাহলে তোমরা অবস্থান নিশ্চিত করুন এখানে ক্লিক করবে, ঠিক আছে। তাহলে কিন্তু এখানে এটা নিশ্চিত হয়ে যাবে। এরপর এখানে রয়েছে সেভ করুন এবং পরবর্তী পর্যায়ে এগিয়ে যান, এখানে সিম্পলি ক্লিক করবে, ঠিক আছে। তো আমি এখানে ক্লিক করে ফেলবো। এরপরে হ্যাঁতে ক্লিক করব। এরপর এখানে প্রথমে বলা হচ্ছে সেন্সাস গৃহের মেঝের প্রধান উপাদান, মানে বাড়িটা যে আছে রুমটার মেঝেটা কি দিয়ে আছে, বালি না কাঠ, বাঁশ, পোড়া ইট, না পাথর, না সিমেন্ট, না মোজাক বা টালি বা অন্যান্য। সাধারণত যে পাকা বাড়িগুলো থাকে সেটা কিন্তু তোমরা এখানে সিমেন্ট করবে। সাধারণত যে বাড়িগুলো থাকে পাকা বাড়ি, সেগুলো কিন্তু সাধারণত সিমেন্টই হবে, ঠিক আছে। এরপর তোমাদের যদি এখানে কোনো অপশন থাকে, মানে মাটি থাকে বা কাঠ, বাঁশ, পোড়া ইট, পাথর এই জাতীয় জিনিস যদি থাকে দিয়ে করা হয়, সেক্ষেত্রে তোমরা অন্য করতে পারো। এরপরে বলা যাচ্ছে সেন্সাস গৃহের দেয়ালের প্রধান উপাদান, মানে বাড়ির যে মানে রুমটার যে দেয়াল আছে সে দেয়ালটা কি দিয়ে বানানো আছে। এখানে রয়েছে ঘাস, খড়, বাঁশ ইত্যাদি, প্লাস্টিক বা পলিথিন, তারপরে মাটি বা কাঁচা ইট, কাঠ, গাঁথনি না করা পাথর, গাঁথনি করা পাথর, তারপরে জিআই, মেটাল, অ্যাডভেস্টার শিট, পোড়া ইট, কংক্রিট বা অন্যান্য।
যদি সাধারণত কারো বাড়ি দেয়াল মাজা থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু এটা কংক্রিটে সিলেক্ট করবে যদি মাজা থাকে। সাধারণত যে বাড়িগুলো হয় পাকা বাড়ি, আর তোমাদের যদি পোড়া ইট থাকে পোড়া ইট করতে পারো। সাধারণত যে বাড়িগুলো থাকে মানে পাকা বাড়ি সেগুলো কংক্রিটেই হয়, ঠিক আছে। এরপর বলা হচ্ছে সেন্সাস গৃহের ছাদের উপাদান। নর্মাল যে পাকা বাড়িগুলো হয় তো ছাদ কিন্তু এখানে তোমাদেরকে কংক্রিটে সিলেক্ট করতে হবে। কংক্রিট কিন্তু বালি তারপরে তোমাদের টনচিপ সমস্ত নিয়ে যেটা হচ্ছে আর কি একটা মশলা তৈরি হচ্ছে সেটা হচ্ছে কংক্রিট হবে, ঠিক আছে। এরপর এর মধ্যে থাকলে তোমরা সেটা সিলেক্ট করবে, না হলে তোমরা কিন্তু যদি পাকা বাড়ি হয় সাধারণত কিন্তু কংক্রিটই তোমাদেরকে সিলেক্ট করতে হবে, ঠিক আছে। এরপর সেন্সাস গৃহের বর্তমান অবস্থা। তো বাড়ি অবস্থা যদি ভালো থাকে তারা ভালো সিলেক্ট করবে, বাসযোগ্য হলে বাসযোগ্য সিলেক্ট করবে। আর যদি কোনো ক্ষতিগ্রস্ত হয়, যদি থাকা যাচ্ছে না একদম, তাহলে কিন্তু ক্ষতিগ্রস্ত করবে। তো বাসযোগ্য তোমরা করতে পারো বা ভালো করতে পারো, তো এখানে আমি বাসযোগ্য করলাম। এরপর এখানে সব কিছু ঠিকঠাক হয়ে যাওয়ার পর তোমরা একটু চেক করে দেখে নেবে অপশানগুলো ঠিকঠাক হলো কি না। তো হয়ে যাওয়ার পর তোমরা এখানে সেভ করুন এবং পরবর্তী পর্যায়ে এগিয়ে যান, সিম্পলি তোমরা এখানে ক্লিক করবে। এরপর আপনি কি নিশ্চিত করতে চান, মানে যদি নিশ্চিত করতে চাও এগিয়ে যেতে চাও তাহলে হ্যাঁ এখানে ক্লিক করবে। তো এখানে আমি হ্যাঁ ক্লিক করলাম। এরপর যেটা বলা হচ্ছে এই পরিবারে নিয়মিতভাবে বসবাসকারী সদস্যের সংখ্যা। তো এখানে এটা বলা হচ্ছে শিশু বা বয়স্ক সবাইকে কিন্তু এখানে ধরা হবে, অতিথি কিন্তু ধরা হবে না। যদি কেউ আত্মীয় আসে থাকে, আত্মীয়রা অনেকের বাড়িতে থাকে, আত্মীয় কিন্তু সদস্য হিসাবে ধরা হবে না, ঠিক আছে। এরপর পরিবারের প্রধানের নাম, এটা কিন্তু ডিফল্ট থাকবে যেটা তোমরা প্রথমে দিয়েছিলে হেডের নাম। এরপর পরিবার প্রধানের নাম, এটা কিন্তু বাংলা ভাষায় লিখতে হবে। যেটার নামটা উপরে আছে প্রধানের নাম সেটা কিন্তু বাংলায় তোমাকে টাইপ করে লিখতে হবে, তোমরা এখানে লিখে দিবে। তো বাংলায় কিন্তু আমি লিখে দিয়েছি। এরপর এখানে যেটা বলা হচ্ছে পরিবারের প্রধানের লিঙ্গ। তো যে হেড সে পুরুষ না মহিলা, তো পুরুষ হলে পুরুষে টিক করবে, তো আমি এখানে পুরুষে টিক করলাম। এরপর যেটা বলা হচ্ছে পরিবার প্রধান তপশিল জাতি, মানে এসসি যদি হয় তাহলে তোমরা এখানে তপশিল জাতি করবে, এসটি হলে তপশিল উপজাতি হবে, আর সাধারণ মানে যদি জেনারেল কাস্ট হয় সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে অন্যান্যই সিলেক্ট করবে। এসসির ক্ষেত্রে কিন্তু প্রথমের অপশানটা, এসটির ক্ষেত্রে কিন্তু দ্বিতীয় অপশানটা, আর জেনারেল কাস্টের জন্য কিন্তু লাস্টের অপশানটা অন্যান্য হবে, ঠিক আছে। এরপর এই গৃহের মালিকানার বিবরণ। এখানে বলা হচ্ছে যদি নিজের বাড়ি থাকে তাহলে তোমরা এখানে টিক করবে। এখানে বলা হচ্ছে দ্বিতীয় অপশানটা মানে সে ভাড়া বাড়িয়ে থাকে কিন্তু তার নিজের বাড়ি আছে। অনেকে আছে যে নিজেরা ভাড়া বাড়িতে থাকে কিন্তু নিজের বাড়ি থাকে, ঠিক আছে। যদি এরকম হয় তাহলে তোমরা এটা টিক মানে সিলেক্ট করবে। এরপর 3 নম্বর অপশানে এটা বলা হচ্ছে ভাড়া এবং নিজস্ব কোনো বাড়ি নেই, ভাড়া বাড়িতে থাকে কিন্তু নিজস্ব কোনো বাড়ি নেই, ঠিক আছে। তো নিজের হলে তোমরা নিজের উপর একটা সিলেক্ট করবে। আর তোমাদেরকে বললাম যে যদি ভাড়া বাড়িয়ে থাকে তার নিজের বাড়ি থাকে সেক্ষেত্রে তোমরা এখানে টিক করবে। আর যদি কোনো বাড়ি না থাকে, যদি ভাড়া বাড়িতে থাকে তাহলে এটা সিলেক্ট করবে। আর যদি অন্যান্য হয় তাহলে অন্যান্য সিলেক্ট করবে, ঠিক আছে। তো আমার যেহেতু নিজের বাড়ি আছে তার জন্য আমি এখানে সিলেক্ট করে দিচ্ছি, ঠিক। এরপর বসবাসের ঘরের সংখ্যা। এখানে বসবাসের ঘরের সংখ্যা বলতে শুধুমাত্র বেডরুমকে বোঝাচ্ছে, ঠিক আছে। রান্নাঘর বা বাথরুম এই সমস্ত নয়, কিচেন বাথরুম কিন্তু হবে না, শুধুমাত্র বেডরুম যেখানে শোয়া হয় সেই রুমকে বোঝাচ্ছে। অনেকে আছে রান্নাঘরেও মানে শোয়ার ব্যবস্থা আছে, সেই রুমগুলো কিন্তু হবে না, শুধুমাত্র বেডরুম, ঠিক আছে। তো বেডরুম কটা আছে তোমরা সেটাই কিন্তু এখানে লিখবে, ঠিক আছে। আমি এখানে দিয়ে দিচ্ছি 3টে। এরপর যেটা বলা হচ্ছে এই পরিবারে বসবাসকারী বিবাহিত দম্পতির সংখ্যা। দম্পতির সংখ্যা বলতে ওই পরিবারে মনে করো একটা পরিবারে তোমরা 4 জন আছো, বাবা মা আর স্বামী স্ত্রী বা ছেলে তার ছেলের বউ, ঠিক আছে। 4 জন হলে কিন্তু বাবা মা হচ্ছে 1 জন আর ছেলের বউ হচ্ছে 2 জন, ঠিক আছে। মানে টোটাল এখানে 2 জন হবে। আর যদি ছেলের বিয়ে না হয় সেক্ষেত্রে কিন্তু এখানে 1 জন হবে। তো আমি এখানে 2 জন করে দিচ্ছি। এরপর সেভ করুন এবং পরবর্তী পর্যায়ে এগিয়ে যান, এখানে আমি সিলেক্ট করব, মানে এখানে আমি ক্লিক করব। এরপর হ্যাঁতে আমি ক্লিক করব। এরপর যেটা বলা হচ্ছে পানীয় জলের উৎস, মানে পানীয় জলটা কোথা থেকে আসে, তোমাদের পানীয় জল যেটা তোমরা খাও সেই জলটা কোথা থেকে তোমরা কোথা থেকে আসে বা কোথা থেকে তোমরা পাও, ঠিক আছে। তো এখানে যেটা বলা হচ্ছে পরিশুদ্ধ কলের জল, অপরিশুদ্ধ কলের জল, কুয়া, হ্যান্ডপাম্প, টিউবওয়েল যেটা তোমাদের হবে। তো এখানে আমি করে দিচ্ছি পরিশুদ্ধ কলের জল। তোমাদের যদি সাবমার্শালও থাকে তোমরা কিন্তু এটাই করবে, পরিশুদ্ধ কলের জল, ঠিক আছে। এখানে কিন্তু সাবমার্শাল কোনো কিছু নেই, ঠিক আছে। তোমরা কিন্তু সাবমার্শাল যদি তোমাদের থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু পরিশুদ্ধ কলের জল করতে পারো।
বা কল থেকে অনেকে সাবমার্সেল হয়েছে, তোমরা এটাই করতে পারো। এখানে কিন্তু কোনো রকম সাবমার্সেল বা কোনো রকম পাম্প, ইলেকট্রিক পাম্প কিন্তু উল্লেখ নেই। এরপর কারো যদি এখানে টিউবওয়েল থাকে, টিউবওয়েল এখানে করবে। আর ঝর্ণার জল, নদীর জল, যেটা আমাদের হবে সেটাই তোমরা করবে। আর যদি অন্য উৎস, যদি কেউ কিনে জল খায় বোতল থেকে বা অন্য জায়গা থেকে নিয়ে আসি, সেক্ষেত্রে কিন্তু অন্যান্য উৎস তোমরা করবে, ঠিক আছে। এরপর পানীয় জলের উৎসটি কোথায় আছে, মানে কত দূরে আছে। যদি তোমাদের বাড়ির মধ্যেই থাকে বা তোমাদের বাউন্ডারির ভিতরেই থাকে, তোমরা কিন্তু এখানে বাড়ির চৌহদ্দির মধ্যে এটা কিন্তু সিলেক্ট করবে। আর যদি দূরে থাকে তাহলে দূরে সিলেক্ট করবে। আর যদি বাড়ির চৌহদ্দির কাছে মানে বাড়ির বাইরে থাকে, সেক্ষেত্রে তোমরা কিন্তু এটা সিলেক্ট করবে। আর বাড়ির ভিতরে থাকলে কিন্তু, বাউন্ডারির ভিতরে থাকলে কিন্তু তোমরা বাড়ির চৌহদ্দির মধ্যে করবে, ঠিক আছে। তো এরপর আলোর প্রধান উৎস, তো এখানে আমি বিদ্যুৎ করেছি, এটা কিন্তু অনেকেরই বিদ্যুৎই হবে। তো এখনকার দিনে কারো কেরোসিন বা সৌরবিদ্যুৎ এরকম মানে কোথাও ইউজ করে না, তো তোমরা কিন্তু এটা বিদ্যুৎই সিলেক্ট করবে। তো বিদ্যুৎ না থাকলে তোমরা কেরোসিন বা সৌরবিদ্যুৎ, অন্যান্য তেল এটা সিলেক্ট করতে পারো, ঠিক আছে। এরপর শৌচালয়ের উপলব্ধতা, এখানে যেটা বলা হচ্ছে, যদি শৌচালয় থাকে, এই তিনটের মধ্যে যদি থাকে, এগুলো কিন্তু হ্যাঁ হবে, পুরোটাই তিনটে কিন্তু হ্যাঁ হবে। কেবলমাত্র এই পরিবারটি ব্যবহার করে, অন্য পরিবারের সাথে যৌথ, তোমাদের যেইটা হবে। যদি তোমাদের অন্য পরিবারের সাথে যৌথ থাকে তাহলে অন্য পরিবারের সাথে করবে, ঠিক আছে। আর যদি শুধুমাত্র ওই পরিবারটি ব্যবহার করে তাহলে শুধুমাত্র ওই পরিবারটি এখানে সিলেক্ট করবে, কেবলমাত্র ওই পরিবারটি ব্যবহার করে। আর সর্বসাধারণের জন্য যদি পাবলিক শৌচালয় হয় তাহলে তোমরা এটা সিলেক্ট করবে, ঠিক আছে। আর খোলা জায়গা হলে খোলা জায়গা সিলেক্ট করবে। তোমাদের যেইটা হবে তোমরা সেটা সিলেক্ট করবে। এরপর শৌচালয়ের ধরন, এখানে নর্মাল যে শৌচালয়গুলো থাকে, নর্মাল একদম, তোমরা কিন্তু এটা সেফটি ট্যাঙ্ক এটা সিলেক্ট করবে, নর্মাল যেগুলো থাকে, ঠিক আছে। এরপর নলবাহিত যেগুলো থাকে বা ঢাকনা স্ল্যাব দিয়ে আছে, নর্মাল যেগুলো বলছি আমি, নর্মাল সেফটি ট্যাঙ্ক এটাই আমার আছে, আমি এটাই সিলেক্ট করলাম, ঠিক আছে। এরপর তোমরা দেখে নিবে এখানে এগুলোর মধ্যে থাকলে তোমরা সেটা সিলেক্ট করবে, ঠিক আছে। এরপর তোমাদের যে বর্জ্য জলের নিকাশি, মানে যে তোমাদের বর্ষায় জল যায় বা জল যে নিকাশি হয় সেটা কীভাবে হয়, ঢাকনা নর্দমা দিয়ে হয় না খোলা নর্দমা, না কোনো নর্দমাই নেই, যেটা তোমাদের হবে। তো আমি এখানে খোলা নর্দমা সিলেক্ট করছি। এরপর যেখানে যেটা বলা হচ্ছে, বাড়ির চৌহদ্দির মধ্যে স্নানের ব্যবস্থা আছে কি না, মানে বাড়ির যে বাউন্ডারি আছে ওর মধ্যেই কি তোমাদের স্নানের ঘর বা বাথরুম আছে, যদি থাকে তাহলে তোমরা এখানে এটা সিলেক্ট করবে। এরপর এখানে যেটা বলা হচ্ছে, স্নানের জন্য ছাদবিহীন ঘর মানে ঘেরা জায়গা আছে, মানে স্নানের জন্য ছাদবিহীন, ছাদ যদি নাও থাকে তাহলে তোমরা এখানে হ্যাঁ ঘরেই হবে, ঠিক আছে। আর যদি না থাকে সেক্ষেত্রে তোমরা না ঠিক সিলেক্ট করবে, ঠিক আছে। তো এখানে যেহেতু আমার স্নানের ঘর আছে তার জন্য এটা আমি সিলেক্ট করছি। এরপর স্নানের ঘর আছে কিন্তু ছাদবিহীন ঘেরা জায়গা আছে, ঠিক আছে। ছাদ না থাকলে তোমরা কিন্তু এটা সিলেক্ট করবে, ঠিক আছে। তো আমার যেটা আমি সেটা সিলেক্ট করছি। এরপর রান্নাঘর এলপিজি রান্নার গ্যাস সংযোগ আছে কি না, তো রান্নাঘরে রান্না হয় কিনা জিজ্ঞাসা করছে, তো রান্নাঘরেই আমার রান্না হয়, তো এটা আমি সিলেক্ট করছি। এরপর তোমরা একটু দেখে নেবে, এটা বাড়ির মধ্যে রান্না হয় কিন্তু রান্নাঘরে রান্না হয় না, ঠিক আছে। তোমাদের যেটা হবে খোলা জায়গায় বা বাড়ির বাইরে রান্না হয় বা রান্না হয় না, বাইরে থেকে অনেকে খায়, সেক্ষেত্রে তোমরা এটা সিলেক্ট করবে। এরপর রান্না ব্যবহৃত প্রধান জ্বালানি, মানে রান্নাটা যে করা হয় সেটা কীভাবে করা হয়, মানে জ্বালানি কী আছে। তো এখানে প্রথমে জ্বালানি কাঠ আছে, তারপরে শস্য, উপরোক্ত অংশ শস্যের, মানে হয়তো দেখবে অনেকের শস্য থেকে যেগুলো বেরিয়ে আসে, যেগুলো নষ্ট হয় সেখান থেকে অনেকে জ্বালানি করে। এরপর ঘুঁটে আছে, কয়লা আছে, হ্যাঁ, কেরোসিন আছে, তোমাদের যেটা হবে তোমরা সেটাই করবে। তো এখানে তোমাদের রান্নার গ্যাস এলপিজি গ্যাস যদি থাকে, গ্যাস থেকে যদি রান্না করো তাহলে গ্যাস সিলেক্ট করবে। তো আমাদের যেটা হবে আমি এখানে জ্বালানি কাঠ এখানে করে দিচ্ছি, ঠিক আছে। গ্যাস থাকলে তোমরা গ্যাসও করতে পারো, অনেকে গ্যাস থাকে কিন্তু গ্যাসে অনেকে রান্না করে না, তোমাদের যেটা তোমরা রান্না বেশি করো তোমরা সেটাই সিলেক্ট করবে। এরপর এখানে আছে সেভ করুন এবং পরবর্তী পর্যায়ে এগিয়ে যান। তো এখানে তোমরা একটু দেখে নিবে, তোমাদের সব কিছু ঠিকঠাক হলে তোমরা এগিয়ে যাবে, ঠিক আছে। তো এখানে আমি এগিয়ে যাচ্ছি, এখানে ক্লিক করছি আমি, এরপর হ্যাঁতে আমি ক্লিক করছি। তো এরপর দেখতে পাচ্ছ রয়েছে এখানে রেডিও ট্রানজিস্টার। তো এখানে যদি তোমাদের রেডিও বা মোবাইল স্মার্টফোনে বা অন্য যন্ত্রের মাধ্যমে রেডিও মানে যে সংবাদ দেখা হয় সেই থাকে তাহলে হ্যাঁ করবে, নাহলে না সিলেক্ট করবে, ঠিক আছে। এরপর টেলিভিশন, যদি বাড়িতে যদি টিভি থাকে সেক্ষেত্রে তোমরা এটা সিলেক্ট করবে, যদি টিভি না থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু না সিলেক্ট করবে। আর টিভি থাকলে কিন্তু এখানে দিতে হবে
যে ডিশ অ্যান্টেনা না হচ্ছে ডিটিএইচ না কেবল সংযোগ না অন্যান্য, যেটা তোমাদের হবে সেটাই করবে। তো যেটা তোমাদের হবে তোমরা সেটা সিলেক্ট করবে। এখানে আমি না সিলেক্ট করছি, টিভি খারাপ হয়ে গেছে তার জন্য এখানে না সিলেক্ট করছি, টিভি নেই বর্তমানে। এরপর এখানে রয়েছে ইন্টারনেটের উপলব্ধিতা। তো ইন্টারনেট তোমরা কীভাবে তোমরা ইউজ করো, তো মোবাইল থেকে না ল্যাপটপ থেকে না কম্পিউটার থেকে এবং না অন্য মাধ্যমে। তো এখান থেকে আমি মোবাইল থেকে সিলেক্ট করছি। আর যাদের এখানে তোমরা যেটা মোবাইল বা স্মার্টফোন করলে কিন্তু তোমরা ল্যাপটপ না করলেও হবে, ঠিক আছে। মোবাইল যদি তোমাদের কম্পিউটার বা ল্যাপটপ থাকে তোমরা মোবাইল করলেই কিন্তু হবে, একটা যে কোনো সিলেক্ট করলেই হবে। এরপর এখানে ল্যাপটপ কম্পিউটার যদি থাকে তাহলে তোমরা হ্যাঁ না করবে। ল্যাপটপ বা কম্পিউটার থাকলে তোমরা হ্যাঁ না করবে, ঠিক আছে। তো এখানে আমি না করছি। এরপর এখানে বলা হচ্ছে টেলিফোন, মোবাইল, স্মার্টফোন। এখানে শুধুমাত্র ল্যান্ডলাইন যদি থাকে, ল্যান্ডলাইন এখন কারণ নেই, এখানে আমি করেছি স্মার্টফোন। শুধুমাত্র মোবাইল ফোন যদি থাকে, স্মার্টফোন বা অন্যান্য ছোটো ফোন থাকলে, সাধারণত মোবাইল স্মার্টফোন ছাড়া যদি ছোটো ফোন থাকে তাহলে তোমরা এটা সিলেক্ট করবে। আর যদি মোবাইল না থাকে তোমরা এখানে না সিলেক্ট করবে, ঠিক আছে। আমি এখানে স্মার্টফোনে সিলেক্ট করলাম। এরপর এখানে সাইকেল এবং স্কুটার, মোটরসাইকেল যদি থাকে, তো এখানে সাইকেল রয়েছে, স্কুটার, মোটরসাইকেল। তো আমার এখানে মোটরসাইকেল রয়েছে তার জন্য আমি এটা সিলেক্ট করছি। আর যদি তোমাদের মোটরসাইকেল বা সাইকেল দুটোই থাকে তাহলে তোমরা এই দুটোই আছে এটাই সিলেক্ট করবে, ঠিক আছে। আর যদি না থাকে তাহলে কোনোটাই নেই, এখানে সিলেক্ট করবে। এরপর 4 চাকা গাড়ি থাকলে, যদি পার্সোনাল গাড়ি থাকে বা প্রাইভেট কার থাকে তাহলে তোমরা এখানে হ্যাঁ না করবে, আমার নেই তার জন্য এখানে না সিলেক্ট করছি। এরপর পরিবারটি প্রধানত কোন খাদ্যশস্য গ্রহণ করে। পরিবারটি খাদ্যশস্য গ্রহণ করে বলতে এখানে যেটা বলা হচ্ছে যে যদি তোমাদের বেশি ভাত হয় তাহলে তোমরা ধানজাত দ্রব্য করবে, যদি তোমাদের রুটি খাও তাহলে গমজাত করবে, আর জোয়ার বা আরও এখানে অনেক আছে, তোমরা যেইটা হবে তোমরা সেটাই সিলেক্ট করবে। আমরা বেশি ভাত হয় আমাদের পরিবার, তার জন্য এখানে আমি ধানজাত দ্রব্য করছি, ঠিক আছে। ধান থেকেই চাল হয়, চাল থেকেই ভাত হয়, তার জন্য এখানে ধানজাত দ্রব্য করছি। এরপর এখানে যেটা বলা হচ্ছে সেভ করুন এবং পরবর্তী পর্যায়ে এগিয়ে যান। তো এখানে আমি সেভ করুন, এখানে আমি সিলেক্ট করব, ক্লিক। এরপর তোমরা এখানে একটু দেখে নেবে, এখান থেকে তোমরা নাম, তোমাদের জেলা বা তোমাদের যেগুলো তোমরা সিলেক্ট করলে তোমরা একটু দেখে নেবে। এবারে সব কিছু যদি ঠিকঠাক তোমাদের থাকে তাহলে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তোমরা নিচে এখানে সিম্পলি নিশ্চিত করুন এবং ফাইল এন্ড সাবমিট এখানে করতে হবে তোমাদেরকে। আর যদি তোমরা ড্রাফট হিসাবে সেভ করতে রাখতে চাও তোমরা এখানে সেভ করবে। তো আমি এখানে একটা ড্রাফট হিসাবে সেভ করে রাখলাম, তার কারণ অনেক সময় আপডেট হয় তাহলে আমি চেঞ্জ করতে পারবো, ঠিক আছে। আর তোমরা যদি এটা সাবমিটে এখানে ক্লিক করো তাহলে কিন্তু সাবমিট হয়ে যাবে, ঠিক আছে। তো সাবমিট করার পরে কিন্তু তোমাদের দেখবে এখানে একটা নাম্বার চলে আসবে, আইডি নাম্বার। তো তোমরা এটা নোট করে রাখবে বা স্ক্রিনশট নিয়ে রাখবে, ঠিক আছে। তো আমি আপাতত এখন ড্রাফট মোডে রাখলাম। তো সাবমিট করলে কিন্তু এরকম টিক চিহ্ন একটা চলে আসবে, এখানে কিন্তু একটা নাম্বার শো করবে, ঠিক আছে। যখন ভেরিফাই করতে আসবে তোমাদের বাড়িতে তখন কিন্তু এই নাম্বারটা তোমরা দেখাবে, ঠিক আছে। তো এভাবেই তোমরা কিন্তু তোমাদের জনগণনার যে ফর্ম ফিল আপ তোমরা এভাবেই করতে পারবে।